হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল এখন 7টা বাজে, আর সকাল থেকে আমাদের এখানে কিন্তু আজকে খুব বৃষ্টি হচ্ছে। এমন সময় দিদিভাই ওখান থেকে ফোন করলো যে আজকে ওদের ওখানে আমাদের নেমন্তন্ন। আজকে সানাইয়ের জন্মদিন, সেই জন্যই আমাদের নেমন্তন্ন। সকালবেলা আমরা ফোন করেছিলাম উইশ করার জন্য, তারপর কিছুক্ষণ পরে আমাদের ফোন করলো। কিন্তু যাবো কী করে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। বাবা তো এখানে রেডি হয়ে বসে আছে যাবে বলে, কিন্তু বৃষ্টির জন্য কিছুতেই যেতে পারছে না। ছেলের বাবাও এখানে বসে আছে যাওয়ার জন্য, কিন্তু সবারই ওই একই ঘটনা। আমরা সবাই কিন্তু রেডি হয়েছিলাম, যেই না একটুখানি বৃষ্টিটা ছেড়েছে সেই ফাঁকে আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। বাবা আর ওনার ছেলে গেল মোটরসাইকেলে, আর আমরা যাচ্ছি টোটোতে। কিছুক্ষণ পরেই আমরা এখানে এসে পৌঁছে গেছি। আমরা এখানে পৌঁছে গেছি 10:30টার সময়, কিন্তু এসে ভিডিওটা স্টার্ট করা হয়নি। সানাই যখন স্নান করে ঠাকুরকে ধূপ দিতে গেল, সেই তখনই ভিডিওটা স্টার্ট করলাম। যার জন্মদিন তার চান হয়ে গেল, মানে সানাইয়ের চান হয়ে গেল, এবারও ঠাকুরকে ধূপ দেখাবে। আর সকালবেলা বৃষ্টির জন্য আমাদের রান্নার তো অনেকটা দেরি হয়ে গেছে, মানে বৃষ্টির জন্য বাজারপত্র সব কিছু করারই দেরি হয়ে গেছে, আমাদের আসতেও দেরি হয়েছে। তো সেই জন্য এখন মানে 11টা যেহেতু বেজে গেছে, সেই জন্য আমরা এখন সবজি কাটতে বসে গেছি। মা এদিকে সবজি কাটছে, আর আমি এইদিকে চলে এসেছি রান্নাঘরে আদাটা ছাড়ানোর জন্য। ওরা স্নান করে গেঞ্জি প্যান্ট সব কিছু পরতে পরতে ভাবলাম যে আদাটা ছাড়িয়ে নিই। ওইদিকে দিদিভাই ও রান্নাটা বসিয়ে দিয়েছে, কিছু কিছু রান্না হয়েও গেছে, যদি ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজা, আলু ভাজা, এই সমস্ত ছোটোখাটো রান্নাগুলো হয়ে গেছে। বাকি আছে মাংস, পাঁচমিশালি তরকারিটা, আর বাবার জন্য রুটি হবে, সেগুলো এখনও বাকি আছে। এইদিকে ওরা পায়েস খাবে, তো সেই জন্য 4টে আসন পেতে দিয়েছি। 4 ভাই বোন 4টে আসনে বসবে, কিন্তু ওদের ছোটদের টিউশন আছে, সে চলে গেছে টিউশন পড়তে, তো সেই জন্য ও বসতে পেলো না। স্যারের টিউশনিতে ফোনও করেছিলাম, কিন্তু বললো যে একটুখানি দেরি আছে। কিন্তু এদিকে 2 ছেলের তো খিদে পেয়ে গেছে, সেই জন্য ওদের স্নান করে আগে পায়েসটা খাইয়ে দিলাম যাতে ওরা খেতে পারে। তারপর বসলো বড়দিভাই এসে স্নান করে। প্রতি বছর ওরা কিন্তু 4 জন খায়, কিন্তু এবছর একজন পড়তে গেছে, সেই জন্য 3 জনকেই খেতে হলো। ওদেরকে পায়েস দেওয়ার পর, মানে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও মুড়ি খেয়ে নিয়েছি, আর মুড়ি খাওয়ার পর আমরা আবার কাজে লেগে পড়েছি। মা ওইদিকে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর আমি পেঁয়াজগুলো কাটছি, আর দিদিভাই এইদিকে মাংসটা বেছে নিচ্ছে। রূপ এইদিকে আদাটা বেটে নিচ্ছে। সবাই মিলে আমরা হাতাহাতি করে কাজগুলো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রান্নার আজকে অনেকটাই দেরি হয়েছিল। আর বাবা তো একদম টাইমে খায়, মানে টাইমটা খুব মেনটেন করে, সেই জন্য আমাদের কাজটাও, মানে প্রতিদিনের বলছি আর কি, আমাদের কাজগুলো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমাদের যে পরিমাণ রান্না বসাতে দেরি হয়েছিল, বাবা যদি টাইমে না খেত তো আমাদের আজকে অনেকটাই দেরি হয়ে যেত। যেহেতু বাবা টাইমে খাবে, সেই জন্য তাড়াহুড়ো করে আমাদের রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মাংস কষাও হয়ে গেল। 2 ছেলে চেয়ার নিয়ে বসে আছে কষা মাংস খাওয়ার জন্য, ওদেরকে তুলে দেওয়া হলো কষা মাংস। বাবা আজকে ভাত খাবে না, রুটি খাবে, সেই জন্য আটা মাখা হয়ে গেছে, পাঁচমেশালি তরকারিটাও হয়ে গেছে। বাবার জন্য 4 পিস মাংস কুকারে দিয়ে দিলাম, কারণ বাকি মাংসটা হবে কড়াইতে। বাবা বেশি সেদ্ধ না হলে খেতে পারবে না, সেই জন্য বাবার জন্য 4 পিস মাংস কুকারে সেদ্ধ করা হলো। তারপরে এদিকে বাবাকে খাবারটা দিয়ে দিলাম। মিষ্টি দিলাম, সন্দেশ দিলাম, আর দিলাম একটুখানি পায়েস। বাবা তো বেশি পায়েস খাবে না, বললো যে একদম বেশি পায়েস দিও না, সেই জন্য 1 চামচ তুলে দিলাম। বাবাকে খাবার দেওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এলাম ভাতটা করার জন্য। ভাতটা হয়ে যাওয়ার পর রান্নাটা কমপ্লিট হলো, আর সমস্ত কিছু খাবার দাবার আমাদের ওপরে তুলে নেওয়া হচ্ছে, যেহেতু আজকে আমাদের ওপরেই খাওয়া দাওয়া হবে। কাজের শুরুতে কিন্তু ছেলেদের 100% পাওয়া যায়, মানে প্রথম দিকে কিন্তু খুব হেল্প করে, কিন্তু যখন সমস্ত কিছু মানে খাওয়া দাওয়া হয়ে যাবে, সমস্ত কিছু জিনিসগুলো নামানোর প্রয়োজন হবে, তখন কিন্তু আর ওদের পাওয়া যাবে না।
তখন সেই আমাদেরকে সব নামাতে হবে। তবু যাই হোক, যতটা ওদের হেল্প পাওয়া যায় ততটাই ভালো। সব কিছু তোলা হয়ে যাওয়ার পর বুড়ি এখন হ্যান্ড ওয়াশটা নিয়ে গেল। বলছে, কাকিমা আমি এত কিছু জিনিস তুললাম তখন তুমি ভিডিও করলে না, আর যখন হ্যান্ড ওয়াশটা নিয়ে আসছি তখন ভিডিও করছো? তাই আমি বললাম যে হ্যাঁ, তখন তো কাজ করছিলাম। সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে আসার পর ওখানে সুন্দর করে গুছিয়ে রাখা আছে, আর এখানে ছেলে খাওয়া দাওয়ার আগেই একটুখানি ব্যায়াম করে নিচ্ছে। যে খাবারটা এখন খাবে সেটা শরীর থেকে তাড়াতাড়ি করে ঝরাতে চায় না, যেটা আগে খেয়েছে সেই জন্য সেটা ঝরিয়ে নিচ্ছে। এখানে এখন মাংস দেওয়ার পর্ব চলছে। আগে এই কাজটি মা করতো, মাংস রান্না করা থেকে মাংস দেওয়া, মাই এই কাজটি কিন্তু আগে করতো, কিন্তু এখন আর মা করে না, সেই জন্য মায়ের ছেলে করে। মাংস রান্না, মাংস সবাইকে দেওয়া, এই কাজটি এখন কিন্তু ও দায়িত্বের সঙ্গে পালন করে। এখানে মেয়েকে বললাম এক এক করে বাসনগুলো পেতে দিতে, কারণ সবাই খেতে চলে এসেছে, নিচতলায় সবাই বসে আছে। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর তাদের ডাকা হবে। দুটি ছোট ছোট বাচ্চাকেও নেমন্তন্ন করা হয়েছিল, যারা সানাইয়ের সঙ্গে খেলে তারাও এসে গেছে। এবার সবাইকে একসঙ্গে খাবারটা দিয়ে দেওয়া হবে। ছোট ছোট বাচ্চাদের আগে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ বড়রা তো নিচে বসে আছে, ওদের খাবার বাড়া চলছে, আর ছোট বাচ্চাদের খাবারগুলো দিয়ে দেওয়া হয়েছে। সবাই মিলে একসঙ্গে বসে বসে খাচ্ছে। বুড়ির খাবারটা এখনও আনা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনা হবে, বাড়া চলছে। এবার চলে এসেছে আমাদের বুড়ির খাবার। ওদেরকে খাবারটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এবার বড়দেরকে খাবারটা দিয়ে দিলাম। বড়দেরও খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। বড়দের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির সবাই যারা খেতে বাকি ছিলাম তারাও সবাই খেয়ে নিয়েছি। তারপর দুপুরবেলা আমরা একটুখানি বিশ্রাম করে নিয়েছি। এবার চলছে সন্ধ্যেবেলার প্রস্তুতি। এবারে কিন্তু বাইরে থেকে কেক কিনে নিয়ে আসা হয়নি, কারণ বাইরে যে কেকগুলো আমরা কিনে নিয়ে আসি সেই কেকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রিম থাকে, আর ছেলে মেয়েরা কথা শোনে না, সেই ক্রিমগুলো খেয়ে নেয়, তারপর কিন্তু খুব শরীর খারাপ হয়। সেই জন্য দিদিভাই এবারে বাড়িতেই একটা সুন্দর কেক বানিয়েছে। দুই দিদিতে বেলুন ফোলাচ্ছে, একটুখানি করে বেলুন টাঙানো হবে, ওই শুধুমাত্র ছেলেকে একটুখানি খুশি করার জন্য আর কি। ছোট ছেলেদের খুশি করতে কিন্তু বিশেষ কিছুর প্রয়োজন হয় না, ওরা কিন্তু অল্প একটুতেই সন্তুষ্ট হয়ে যায়। বেলুনগুলো ফুলিয়ে নিয়ে ওই যে দেওয়ালে টাঙিয়ে দিয়েছি, চিটিয়ে দিয়েছি আর কি। তারপর এখানে চলছে মোমবাতিগুলো জ্বালানোর কাজ। এগুলো সেই ম্যাজিক মোমবাতি, তাড়াতাড়ি জ্বলে যায়, আবার কিন্তু নিমতে চায় না কিছুতেই। অনেকবার করে ফু দেওয়ার পরেও কিন্তু নিমতে চায় না। মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেছে, এবার হচ্ছে কেক কাটার পালা। এই ম্যাজিক মোমবাতিগুলো ফু দিয়ে কিছুতেই নেমানো যায় না। সানাই কিন্তু অনেকক্ষণ থেকে ফু দিচ্ছে, কিন্তু মোমবাতিগুলো কিছুতেই নিমছে না। অনেকক্ষণ ধরে ফু দেওয়ার পর ওর কাকা হেল্প করলো ওটা নেমানোর জন্য, তো তারপর ওটা নিমল। টিপিতে ছাড় দে আমাকে দে ছাড় না লে ওমনি লো এরকম এটা এখানে কাট টিপ ওই তো ছোট ছোট খাইলে খাওয়া আগে লিপসা খাওয়া খাওয়া আগে আম্মা খাওয়া ওই পিছনে আছে আম্মা খাওয়া আমার মুখে এখন যে আছে ঠেকা করো তো মুখে না ওটা অতটুকু লয় পুরোটা না পুরোটা খাবে ওইটা তুই লিপসা খাওয়া দে ওইটা আমি লিপসা খাই দেই এটা খাই দে
হাতে করে দিবি গিফট ডান হাতে দা ছবি তুলি দাঁড়া যা দিদি যা পারিস দা ছবি তুলবো লিপসে যা বাঁ তাহলে ডান হাতে করে ঠেকা দে অন্তত সানাই আমার মুখটা করে রাখিছিস রে এটা বড় পছন্দ করিস কি বটে কেকটা কেমন হয়েছে লিপসা গো বাবা দাঁড়া ইয়ে নিয়েছে হ্যাঁ ও তো ওই দুটো তুমি খাবে হ্যাঁ আমি লিয়েছি ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে